আমি যেটা আমি না, এটা সত্য না। আমি আসলে ফোন কমই ধরি, ফোন আমার হাতে থাকে না। আমার হাতে যেটা থাকে সেটা শুধু ভিডিও করার জন্য। আমি আসলে ফোনে খুব একটা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আচ্ছা, আপনার অভিযোগ দিছে, মামুন অভিযোগ দিছে যে আপনার সাথে ডিবি হারুনের ভালো সম্পর্ক, আপনি বিয়ে সাপ্লাই দিতেন। যে কোনো মানুষ যে কোনো কথাই বলতে পারে, সেটার প্রমাণ সহ যদি অপরাধমূলক কোনো কার্যক্রম হয়ে থাকে প্রমাণ সহ সে আইনের সহায়তা নিতেই পারে। মামুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দিছেন। ধর্ষণটা কিভাবে হইছে? কেমনে দিবেন? সবগুলো ফলাই দিবেন। ধর্ষণ নাকি বিয়ের পর? আপনি তো এর আগে লিভ টুগেদার থাকছেন, অনেক আলোচনা আছে, অনেক প্রশ্ন। প্রথম কথা হচ্ছে আইনের ব্যাপার তো আইনের গতিতেই চলবে। এটা নিয়ে তো আসলে আমার নতুন করে বলার কিছু নাই। এই স্টেটমেন্ট আসলে যখন অভিযোগ দেওয়া হয়েছে তখনই করা হয়েছিল। তো আপনারা অভিযোগটা দেখে নেবেন। আর আপনি যে ব্যক্তিটার কথা আপনি বলছেন সেই ব্যক্তিটার ব্যাপারে আমি আর কোনো কিছুই বলতে চাই না, যেহেতু আমি বলবো যে আমি তাকে চিনি না। এখন আমার কাছে ওটাই আপনি বলেছেন সবাই চুপ করেন, একজনের প্রশ্ন করেন। মানে বলো আমন ভাই যে কাবিনটা দেখাইছে, আমন কন্টিনিউ, মামলা হয়েছে। আমন কন্টিনিউ। আপা নামে কাউকে চিনি না। এটা তো এর আগেও কয়েক হাজারবার বলছেন গণমাধ্যমে, তারপরও গেছেন। আবারও বলছি যে আমি এই নামের কাউকে চিনি না এবং এই নামের কারো সাথে আমার কোনো ধরনের লেনদেন বা সম্পর্ক নাই। আপনার বিরুদ্ধে যারা ধরেন অনেক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবাররা নিউজ করে, তাদের পেজ আপনি খেয়ে দেন যদি আপনার বিরুদ্ধে নিউজ হয়, সত্য? এটা তাদেরকে প্রমাণ করতে হবে। খেয়ে দিব কিভাবে? আবার এখন তো কোনো সিস্টেম নাই পেজ খেয়ে দেওয়া। আপনার পিছনে নাকি অনেক বড় হাত আছে, যে সিন্ডিকেট আছে, হ্যাকার গ্রুপ আপনি পালেন, সত্য? এই যে বলা হয়েছে যে আমি বললাম আমি খুব সাধারণ মানুষ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা মিডিয়া বলেন সবখানে আমি সাধারণ একটা মানুষ। এখানে কোনো সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই। আমি সবার মতোই ওই যে আছে না যে খাওয়া দাওয়া করি, পার্কে হাঁটতে যাই, কাজে যাই, এরকমই। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না কোনো স্টার। আপনি একটা গ্রুপের অ্যাডমিন, আপনি সেই গ্রুপ থেকে আপনি হুট করে কাউকে রিমুভ দেন কেন, বা গ্রুপে অ্যাড করেন কেন? অ্যাড করেন কেন বা রিমুভ করেন কেন? আসলে যেটা হয়েছে যে আমার যদি কোনো গ্রুপ থেকে থাকে সেটা আমার ব্যক্তিগত গ্রুপ, আপনার অফিশিয়াল গ্রুপ না। সেখানে ব্যক্তিগত গ্রুপে কাকে আমি অ্যাড করব, কাকে রিমুভ করব, সেটা আসলে ব্যক্তিগত। তাহলে আপনি কেন গ্রুপ খুললেন? এই যে বললাম যে ব্যক্তিগত ব্যাপার। তাহলে রিমুভ করেন কেন? রিমুভ করার কাজ হলে তো রিমুভ হবে। কি কাজ করেছে রিমুভ? সেটা তো আমি আপনাকে বলতে বাধ্য না, কারণ সেটা হচ্ছে ব্যক্তিগত গ্রুপ। এটা যদি কোনো গ্রুপ হতো তাহলে আমি বলতে পারতাম। আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে, আপনি মামুনকে সন্তানের মতো লালন পালন করেছেন এবং মামুনের প্রতি আপনি আবার ধর্ষণ অভিযোগ এনেছেন, স্বামীর অধিকার প্রয়োগ করেছেন। কেন? কেউ অপরাধ করলে সেটার প্রতিতে অভিযোগ আনতেই হবে। আপনার স্টেটমেন্ট আমি শোনাবো, আপনার স্টেটমেন্ট আমার কাছে আছে। শোনানোর তো কিছু নাই, এটা তো আমি শুনেছি, আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। আমি তো এখন কেউ যদি অপরাধ করে, আমার সন্তান যদি অপরাধ করে, আমার সন্তান যদি এমন কিছু কাজ করে যেটা সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো আমি অবশ্যই আইনে আশ্রয় দেবো, যদি আমি তাকে ঠিক করতে না পারি। সন্তানের প্রতি তাহলে মা কিভাবে ধর্ষণের অভিযোগ আনে? আপনি এমন সন্তানের মতো মানে বলতে বোঝানো হয়েছে সন্তানকে যেভাবে আগলে রাখে, আদর করে, সেইভাবে সন্তানের মতো মানে যে সন্তান হয়ে গেল। আপনি মামুনকে ভালোবাসেন, এই কথাটা এমনকি মামুনকে পাওয়ার জন্য এত কিছু, এই মামলা হামলা সমস্ত কিছু শুধুমাত্র মামুনকে পাওয়ার জন্য। আচ্ছা, একটা ব্যক্তি মানুষ হিসাবে ভালোবাসার মানুষের ভালো চাওয়াটাই হলো একটা ব্যক্তি মানুষের মনুষ্যত্ব পরিচয় দেওয়া বা ভালো নিজেকে পরিচয় দেওয়া। সেখানে আপনি মামুনকে ভালোবেসে তাকে মামলা হামলা দিয়ে তাকে জেলখানায় কারাগারে পাঠাচ্ছেন, এই বিষয়টা আপনি কেমন ভাবে দেখছেন? আমি বলতে চাই একটা মানুষ অপরাধ করতেই পারে। অপরাধ সেটা একবার হতে পারে, দুইবার হতে পারে, তিনবার হতে পারে, তখন আপনারা সেটা ভুল বলতে পারেন। কিন্তু সেটা যখন বারবার হয়ে আসে এবং সেটা যখন শুধরানোর মতো তার কোনো গাইড থাকে না, বা সেটা একজন না, সেটা সে আরো অনেকজনের সাথে করে থাকে, তাহলে সেটা অপরাধ এবং সেটা থামানোর জন্য আইনের আশ্রয় নেওয়া দরকার। এবং বাংলাদেশের আইন এভাবেই ক্রিয়েট করা হয়েছে, বানানো হয়েছে। এটা আমি বানাইনি, এটা যুগ যুগ থেকে হয়ে আসছে যে অপরাধীকে সংশোধন করার জন্য তাদের নিয়ম আছে বা আইন প্রণয়নের ব্যবস্থা আছে। আচ্ছা, মামুন আপনার আমি